আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সাইবার টিসিএসটি ইউটিউব চ্যানেলে। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে IEEE আইইউ স্টুডেন্ট বান্সের অধীনে যে 2 মাস ব্যাপী বুট ক্যাম্প হতে যাচ্ছে সিটিএফ এর উপরে সাইবার সিকিউরিটির বিষয়টা শেখানোর জন্য। সেই বুট ক্যাম্পে আসলে কোন কোন ক্যাটাগরি গুলো মূলত দেখানো হবে এবং আপনারা মূলত কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন এবং একজন বিগিনার হিসাবে আপনার কি উচিত এই বুট ক্যাম্পটি করা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং সবার শেষে আলোচনা করব কিভাবে আপনি এই বুট ক্যাম্পটি করতে পারেন। ওকে, তো ইতিমধ্যে যারা আমাদের ফেসবুক গ্রুপ ফলো করেন সাইবার বাংলা এবং আমাদের পেজ ফলো করেন তারা দেখতে পারবেন যে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম, সুখবর, IEEE আইইউ স্টুডেন্ট বান্সের অধীনে 2 মাস ব্যাপী সাইবার সিকিউরিটি ক্যাপচার দ্য ফ্ল্যাগ বুট ক্যাম্প হতে যাচ্ছে, যেখানে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন, এই বিষয়গুলো দেখতে পারবেন। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন যারা এই কোর্সটি করতে চাচ্ছেন, অর্থাৎ এই বুট ক্যাম্পটি মূলত করতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো এই বুট ক্যাম্পে কোন কোন বিষয়গুলো আছে। ওকে, তো এখানে আপনারা ক্লিক করলে এই পার্টটাতে চলে আসবেন যেখানে বিস্তারিত দেখানো হয়েছে যে বুট ক্যাম্পটা মূলত কবে হবে, কিভাবে কি করতে হবে। ওকে, তো রেজিস্ট্রেশন শুরু হয়েছে নভেম্বরের 15 তারিখ থেকে এবং শেষ হবে ডিসেম্বরের 4 তারিখে। এবং মূলত ক্লাসটা শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস ডিসেম্বরের 7 তারিখে। আর এটা মূলত IEEEর আন্ডারে, ইসলামিক ইউনিভার্সিটির IEEEর আন্ডারে, যেখানে মূলত বুট ক্যাম্পটি আপনাদেরকে সিটিএফ এর উপরেই নেওয়া হবে, যার মাধ্যমে আপনারা সাইবার সিকিউরিটি বিষয়টা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। সরি, তো এই যে বুট ক্যাম্পটা রয়েছে, এই বুট ক্যাম্পে কোন কোন বিষয়গুলো থাকবে এবং আপনি কিভাবে এই বুট ক্যাম্পটি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে এই বুট ক্যাম্পটির সিলেবাসটা আমরা দেখে নিব। এটা হচ্ছে মূলত এই বুট ক্যাম্পের সিলেবাস, যেখানে আমরা সিটিএফ এর বিভিন্ন ক্যাটাগরি গুলো মূলত আলোচনা করেছি। আমরা আলোচনা করব এই বুট ক্যাম্পে ক্রিপ্টোগ্রাফি নিয়ে, আমরা ডিজিটাল ফরেনসিক্স নিয়ে আলোচনা করব, আমরা স্টেগনোগ্রাফি নিয়ে আলোচনা করব, তারপরে নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আলোচনা করব, ওয়েব সিকিউরিটি নিয়ে আলোচনা করব, রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। ওকে, তো এই বুট ক্যাম্পের নাম দেওয়া হয়েছে IEEE সাইবার সিকিউরিটি ক্যাপচার দ্য ফ্ল্যাগ, যেটাকে আমরা সিটিএফ বলে থাকি। এবং এটাকে বুট ক্যাম্প এই জন্যই বলা হচ্ছে কারণ এখানে শুধু আপনাকে ক্লাস নেওয়া হবে না, এখানে আপনাকে লাইভ এই বিষয়গুলো দেখানোর পরে প্র্যাকটিস করার জন্য ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে নিজস্ব সাইড আছে সেই সাইডে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখানো হবে এবং আপনাদেরকে সলভ করার জন্য দেওয়া হবে। এবং পাশাপাশি এই বুট ক্যাম্পটি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে রিয়েল লাইফ সিনারিওর উপরে কিছু প্রজেক্ট দেওয়া হবে, যে প্রজেক্টগুলো আপনারা মূলত করে সাইবার সিকিউরিটির বিষয়গুলো আরো ভালো করে শিখতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা IEEEর আন্ডারে, যেটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যার ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেখানে মূলত আমরা সিকিউরিটি বিষয় থেকে শুরু করে যে কোনো বিষয় ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো শিখতে পারি। আপনার IEEE বিষয়গুলো আর ডিটেলস জেনে নিতে পারেন। আজকে এই যে আমরা ওয়াইফাই ব্যবহার করে হয়তো বা আজকে এই ভিডিওটা দেখছেন, সেটাও কিন্তু IEEEর একটা আবিষ্কার অথবা ইনভেনশন, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইন্টারন্যাশনাল, এটা কিন্তু ন্যাশনালি বিষয় না। ওকে, তো এই যে আমাদের বোট ক্যাম্পটা রয়েছে, এখন আলোচনা করা যাক যে এই বোট ক্যাম্পে মূলত কোন কোন বিষয়গুলো থাকবে। ওকে, তো এই বুট ক্যাম্পটি মূলত বিগিনার থেকে মিডিয়াম লেভেলের বিষয়গুলো শেয়ার করা হচ্ছে। মূলত বিগিনার একেবারে যারা সিটিএফ এর বিষয়টা জানে না এবং যারা ক্যাপচার দ্য ফ্ল্যাগ এর কন্টেস্ট গুলো বিভিন্ন জায়গায় করতে পারে না, সেই বিষয়টা মাথায় রেখে মূলত করা হয়েছে। তো এই যে মানে বুট ক্যাম্প, এই বুট ক্যাম্পটি হবে মূলত অনলাইনে, কিন্তু আমরা এর মাধ্যমে শুধু অনলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন না, অনলাইনে আরো যে অ্যাক্টিভিটিস গুলো আছে যেমন কন্টেস্ট করানো প্রত্যেকটা ক্যাটাগরির উপরে, সেটাও আমরা করব। আমরা ডিটেলস একের পর এক বলছি। তো ক্লাসরুমে গুগল ক্লাসরুমে আপনাদেরকে মানে অ্যাড করে দেওয়া হবে যারা হচ্ছে এই বুট ক্যাম্পটা রেজিস্ট্রেশন করবেন, এবং আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নেব। আমরা 2 মাস আপনাদেরকে এই বিষয়গুলোর উপরে বুট ক্যাম্প করাবো আর কি মূলত। আচ্ছা, এখন চলুন আমরা দেখি যে এই বুট ক্যাম্পে কোন কোন বিষয়গুলো আমরা কভার করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই জেনারেল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আসলে সিটিএফ কি, সিটিএফ কিভাবে কাজ করে, সিটিএফ এর প্রকারভেদ, আপনি সিটিএফ মানে আসলে কোন কোন জায়গায় আপনি খেলতে পারবেন, আমাদের ন্যাশনাল যে সাইবার ডিল হয় সেটাতে আসলে আপনি কিভাবে পার্টিসিপেট করতে পারেন, তারপরে ইন্টার ইউনিভার্সিটি অর্থাৎ আন্তঃ বিশ্ববিদ্যালয়ে যে সাইবার ডিল গুলো হয় সেখানে আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারেন, পাশাপাশি আপনার সিটিএফ এর বিষয়গুলো শুরু করার জন্য আপনার কোন কোন বিষয়গুলো শিখতে হবে, কিভাবে ল্যাব সেট আপ করতে হবে, কালি সেট আপ করতে হবে, সেই বিষয়গুলো আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিব, যেন আপনারা যারা একেবারে বিগিনার আছেন
তাদের কোনো প্রবলেম না হয়। ওকে, এরপরে আমরা ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব। সাইবার সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিপ্টোগ্রাফি ছাড়া আপনি কখনোই সিকিউরিটি প্রোভাইড করতে পারবেন না। তো ক্রিপ্টোগ্রাফির বিষয় নিয়ে এরপর আমরা আলোচনা করব। তারপরে ডিজিটাল ফরেনসিক্স, তারপরে স্টেকনোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি এবং সবার শেষে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। এখন দেখা যাক প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন কোন বিষয়গুলো আসলে মূলত ডিটেলস থাকবে। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফিতে আমরা আলোচনা করব যে এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব, অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব, হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব, তারপরে জন্দা রিপারের ব্যবহার, হ্যাশক্যাডের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, এরপরে আমরা দেখব যে রিয়েল লাইফে আপনি কিভাবে ক্রিপ্টোগ্রাফির প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং বিভিন্ন কন্টেস্টে অথবা বিভিন্ন সিটিএফ কন্টেস্টে ইতিমধ্যেই যে প্রবলেমগুলো ছিল সেগুলো আপনাদেরকে সলভ করে আমরা দেখাবো। এবং ক্রিপ্টোগ্রাফির প্রবলেমগুলো যখন আপনারা শিখে যাবেন কিভাবে সলভ করতে হয় এবং এই বেসিক কনসেপ্ট যখন আপনারা শিখে যাবেন, এরপরে আমাদের IEEE আন্ডারে যে নিজস্ব আমাদের ওয়েবসাইট রয়েছে, এখানে আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের প্রবলেমগুলো আমরা দিব। শুধু তখন আপনারা শুধু ক্রিপ্টোগ্রাফির প্রবলেমগুলো সলভ করবেন এবং এর মাধ্যমে আপনারা ক্রিপ্টোগ্রাফির বিষয়গুলো শিখে যাবেন। আপনাদের যে প্রবলেমগুলো যদি হয় সলভ করতে গিয়ে, তখন আমরা আবার এই প্রবলেমগুলো আপনাদেরকে সমাধান দিয়ে দেব রাইট অফ আকারে। আচ্ছা, তো আমরা ক্রিপ্টোগ্রাফির বিষয়গুলো আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স এর বিষয়গুলো। তো ডিজিটাল ফরেনসিক্স এর মধ্যে আমরা অটোপসির বিষয়ে এখানে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স এ আরো যে বেসিক বিষয়গুলো আছে, ফাইল সিগনেচার, ফরম্যাট অ্যানালাইসিস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব ডিজিটাল ফরেনসিক্স এর বিভিন্ন টুল যেমন ভোলাটিলিটি, অটোপসি, এর বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে বিভিন্ন ধরনের করাপ্টেড ফাইল কিভাবে আপনি মূলত ওপেন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব। ওকে, তো আপনারা এই বিষয়গুলো এখান থেকে আরো ডিটেলস দেখে নেবেন। এরপরে আমরা ডিজিটাল ফরেনসিক্স এর উপরে আমরা আমাদের সাইডে অনেকগুলো প্রবলেম দেব। এই প্রবলেমগুলো আপনারা সলভ করবেন। আর সলভ করতে প্রবলেম যখন হবে, এরপরে আমরা আপনাদেরকে আবার দেখাবো যে আসলে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা স্টেগনোগ্রাফি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি স্টেগনোগ্রাফির মাধ্যমে একটা ইমেজে, একটা অডিওতে ডাটা লুকাতে পারেন এবং সেই ইমেজ থেকে, অডিও থেকে ডাটা বের করে ফেলতে পারেন এবং সেই ডাটা ব্যবহার করে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এরপরে স্টেগনোগ্রাফির উপরে আমরা প্রবলেম দেব আমাদের সাইডে। এই প্রবলেমগুলো আপনারা সলভ করবেন এবং সলভ করার মাধ্যমে একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, এরপর আমরা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বেসিক নেটওয়ার্কিং এর বিষয়গুলো দেখাবো। ওএসআই মডেল, তারপরে টিসিপি আইপি মডেল, তারপরে প্রোটোকল নাম্বার, তারপরে স্ট্যাটাস কোড, আরো যে বেসিক নেটওয়ার্কিং এর বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করা হবে। এরপরে শেয়ার করা হবে অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকনের যে বিষয়গুলো আছে, কারণ এনম্যাপের কাজটা মূলত অ্যাক্টিভ রিকন, এই বিষয়গুলো শেয়ার করা হবে। এরপরে আপনাদের সাথে শেয়ার করা হবে ওয়ার্কশপ দিয়ে আপনারা কিভাবে প্যাকেট ক্যাপচার ফাইলগুলো অ্যানালাইসিস করতে পারেন এবং সেই ডাটাগুলো আপনারা কিভাবে দেখতে পারেন অথবা ইনফরমেশন গ্যাদার করতে পারেন। এরপরে আমরা দেখাবো যে ওয়ারশাকের মাধ্যমে আপনারা কিভাবে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারেন, আর সাইবার ডিল অথবা ইন্টার ইউনিভার্সিটির প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারেন সেগুলো আমরা দেখাবো। এবং সবার শেষে প্রত্যেকটা ক্যাটাগরির মতো ক্রিপ্টোগ্রাফি, স্টেগনোগ্রাফির মতো আমরা এখানেও আপনাদেরকে ওয়ারশাকের উপরে প্রবলেম দেব অথবা নেটওয়ার্কিং এর উপরে প্রবলেম দেব আমাদের সাইডে। আপনারা ওই ক্যাটাগরি ওয়াইজ প্রবলেমগুলো সলভ করবেন। ওকে, সবার শেষে আমরা ওয়েব সিকিউরিটি এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। আপনাদের অনেকেরই ওয়েব সিকিউরিটির ফেভারিট একটা পার্ট। তো প্রথমে একেবারে বিগিনারদের জন্য আমরা ওয়েবের বেসিক নলেজ গুলো আপনাদের সাথে শেয়ার করব, যে একটা ওয়েবসাইট কিভাবে মূলত তৈরি করা হয়, অর্থাৎ স্ট্রাকচার অফ ওয়েবসাইট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে প্রোটোকলস, তারপরে মেথডের মধ্যে পোস্ট মেথড, গেট মেথড, ডিলিট মেথড, এই মেথড গুলো নিয়ে আলোচনা করব। তারপরে বেসিক আরো যে বিষয়গুলো আছে, কুকিজ, আরো যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে প্রথমে আমরা শেয়ার করে নেব। এরপরে আমরা এসকিউএল ইনজেকশন নিয়ে আলোচনা করব, ওএস কমান্ড ইনজেকশন নিয়ে আলোচনা করব, ক্রস-সাইট স্ক্রিনের অ্যাটাক, এটা নিয়ে আলোচনা করব, এলএফআই নিয়ে আলোচনা করব, লোকাল ফাইল ইনক্লুশন, তারপরে হচ্ছে আরসিই, রিমোট কোড এক্সিকিউশন নিয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা করব শেল আপলোডিং এর বিষয়গুলো নিয়ে। আমরা এখানে দেখাবো কিভাবে আপনি রিভার্স শেল আপলোড করতে পারেন অথবা ওয়েব শেল আপলোড করতে পারেন এবং এই শেল গুলো আপলোড করে ওই ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিতে পারেন। ওকে, তো ওয়েব সিকিউরিটির এই প্রবলেমগুলোর মধ্যে ক্রস-সাইট স্ক্রিনের অ্যাটাক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সাইবার ডিলে দেখবেন যে, এবং ইন্টার ইউনিভার্সিটিতে দেখবেন যে ইন্টার ইউনিভার্সিটি সিটিএফ কন্টেস্ট অথবা সাইবার ডিলে ক্রস-সাইট স্ক্রিনের
অ্যাটাকের উপরেই কিন্তু প্রবলেমগুলো ছিল। ওকে, এরপরে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব, যেখানে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো দেখাবো, বেসিক রিভার্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিবাগিং, তারপর প্রোগ্রামিং, এবং আমরা দেখাবো যে মেমোরি ম্যানেজমেন্টের বিষয়গুলো। এরপরে আপনারা বেসিক অ্যাসেম্বলির বিষয়গুলো এই মানে বোট ক্যাম্পে দেখতে পারেন। এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো কিভাবে বিভিন্ন টুলস যেমন রাডার, হিড্রা, তারপরে হচ্ছে আপনার এলটেস, স্টিং কমান্ড, তারপরে হচ্ছে আরো যে বিষয়গুলো আছে ডিএনএস স্পাই, এগুলো ব্যবহার করে প্রবলেমগুলো সলভ করতে পারেন। ওকে, তো এগুলো হচ্ছে মূলত ক্যাটাগরি। এই ক্যাটাগরির এই টপিকগুলো ইনশাআল্লাহ আমরা কভার করব এই 2 মাসের বোট ক্যাম্পে। এরপরে আপনাদেরকে রিয়েল ওয়ার্ল্ড সিনারির উপর একটা প্রজেক্ট দেওয়া হবে, যেটা আপনারা করবেন মূলত এই যে বিষয়গুলো শিখেছেন তার উপর ভিত্তি করে। এরপরে আমরা বোট ক্যাম্পের একটা ফাইনাল আপনাদের ইন্টারনাল মেম্বার যারা আপনারা এই রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আমরা একটা কন্টেস্ট করব, এবং এই কন্টেস্টের মধ্যে আমরা প্রাইজ মানি রাখবো, যেখানে যারা ভালো করবেন তাদেরকে প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, তো এই কন্টেস্টটা ইন্টারনালি শুধু আপনাদের জন্য, যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং যারা এই বোট ক্যাম্পটি করবেন তাদের জন্য। এরপরে আমরা পাবলিক একটা অন সাইট সিটিএফ কন্টেস্ট করব, যেটা আমরা মানে ফেব্রুয়ারির দিকে করব ইনশাআল্লাহ। সেটা আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তারাও করতে পারবেন, এবং যারা রেজিস্ট্রেশন করবেন না তারাও করতে পারবে। ওকে, তো এই ছিল আইটিপুলির কোটিং যে বোট ক্যাম্প হবে তার সম্পূর্ণ কভারেজ ক্যাটাগরি গুলো। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে বোট ক্যাম্প আছে আপনারা কেন করবেন এবং কাদের করা উচিত। ওকে, তো আমি মনে করি আপনারা যারা একেবারে বিগিনার আছেন তাদের জন্য এই বোট ক্যাম্পটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ভিডিও নাই, তারপরে অটোপসির বিষয়গুলো এখনো দেওয়া হয় নাই। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে এই ভিডিওগুলো আছে। তো আমি বলবো আমার এখানে কিন্তু কিছু লিমিটেশন আছে, সব ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে নাই, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি এই বুট ক্যাম্পটি করেন, এখানে সম্পূর্ণ ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন লাইভ ক্লাসের মাধ্যমে, এবং আপনারা কোশ্চেন করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে আপনি প্রত্যেকটা ক্যাটাগরির উপরে 20টা 25টা করে আপনাদেরকে প্রবলেম দেওয়া হবে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নিজেকে প্র্যাকটিক্যালি আপনারা নিজেদের স্কিল তৈরি করে নিতে পারবেন। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আইটিপুলির আন্ডারে। ওকে, এখন আরো সহজ করে বলতে গেলে যদি বলেন যে আসলে এই বোট ক্যাম্পটি কেন আপনি করবেন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এই যে এই বিষয়গুলো। ওকে, আপনারা যারা সাইবার সিকিউরিটির বিষয়গুলো শিখতে চান না তারা কিন্তু এই বুট ক্যাম্পটি করতে পারেন, কারণ আপনি কিন্তু নরমালি যদি সাইবার সিকিউরিটি শিখতে চান আপনার বিভিন্ন কোর্স করতে হবে, অথবা আপনি হয়তো বা জানবেন না কোন ক্যাটাগরির পরে কোন ক্যাটাগরিগুলো শিখতে হবে। তো আপনি যদি সিটিএফটা করেন অথবা এই বুট ক্যাম্পটি করেন তাহলে খেলার ছলে শিখতে পারবেন যে আসলে সাইবার সিকিউরিটিতে কোন কোন বিষয়গুলো থাকে, ক্রিপ্টোগ্রাফি, ডিজিটাল ফরেনসিক্স, ওয়েব সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। তারপর আমাদের যে ন্যাশনাল সিটিএফ কন্টেস্ট হয়, তারপরে ইন্টারন্যাশনাল সিটিএফ কন্টেস্ট হয়, আরো সহজ করে বলতে গেলে হ্যাকিং কন্টেস্ট হয়, সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের 2021 সালে কিন্তু ইন্টার ইউনিভার্সিটি মানে সিটিএফ কন্টেস্ট হয়েছে। তো আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন তারা কিন্তু এই বুট ক্যাম্পটা করে এই কন্টেস্ট গুলোতে অংশগ্রহণ করতে পারেন। তারপরে আমাদের ন্যাশনাল যে কন্টেস্ট হয় সেই ন্যাশনাল কন্টেস্টও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এগুলো তো বেসিক কারণ, যে এই বেসিক কারণে আপনারা কন্টেস্ট করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর বিষয়গুলো খুব সহজে এই বুট ক্যাম্পের মাধ্যমে আপনি বেসিক আইডিয়া পেয়ে যাবেন, এবং মোটামুটি এই আইডিয়া ব্যবহার করে আপনি অন্যান্য কাজগুলো ইজিলি শুরু করে দিতে পারবেন। ওকে, তারপরে এটা আইটিপুলি থেকে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাদের করা উচিত, মূলত কারা করতে পারে। ওকে, আমি বলবো যে এই যে কারণগুলো এখানে দেখতে পাচ্ছেন, যারা সিকিউরিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারপরে ন্যাশনাল সাইবার ডিলে আপনি আপনার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, অথবা ন্যাশনাল সাইবার ডিলে আপনি আপনার প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে কন্টেস্ট করতে চাচ্ছেন, ডেফকন, তারপরে গুগল সিটিএফ এ আপনি স্বপ্ন রাখছেন যে ওখানে আপনি পার্টিসিপেট করবেন, অথবা ইথিক্যাল হ্যাকিং এর বিষয়টা একেবারে বিগিনার আপনি শিখতে যাচ্ছেন, বাগ বাউন্টি শিখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বুট ক্যাম্পটি আপনারা করতে পারেন। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই বুট ক্যাম্পটি কেন এখানেই করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি চেক করে দেখেন এই বুট ক্যাম্পটিতে যে ক্যাটাগরিগুলো দেখানো হয়েছে সম্পূর্ণ সিটিএফ এ আপনারা এই ক্যাটাগরি অ্যাটলিস্ট পাবেন। বিভিন্ন সিটিএফ এ এই ক্যাটাগরি সবসময় পাবেন, হয়তো এর সাথে দু একটা বিষয় অ্যাড হতে পারে, আইটির ক্ষেত্রে হতে পারে, পাইথন প্রোগ্রামিং হতে পারে, অথবা ওসিনেট হতে পারে, কিন্তু বেসিক এই ক্যাটাগরিগুলো অবশ্যই থাকবে।
আচ্ছা, তারপরে হচ্ছে এই বুটক্যাম্পটি আবারও বলি কেন করবেন, এর মধ্যে একটা অ্যান্সার তো এটা বললাম। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু শুধু আপনাকে দেখানো হচ্ছে না যে কেমনে কি করবেন, ঠিক আছে? এখানে আপনাকে দেখানো হবে, প্লাস আমাদের নিজস্ব ওয়েবসাইটে আপনাদেরকে প্রবলেম গুলো দেওয়া হবে, আপনারা সলভ করবেন, না পারলে আপনাদেরকে সরাসরি শেখানো হবে যে এই বিষয়গুলো এভাবে এভাবে সলভ করতে হয়। ধরতে পারেন যে একেবারে মানে হাতে কলমে শেখানো হবে যে কিভাবে এই প্রবলেম গুলো সলভ করতে পারেন। তৃতীয় বিষয় হচ্ছে এটা আইটিপুলির আন্ডারে, এটা নর্মাল কোনো প্রতিষ্ঠানের আন্ডারে না, এটা আইটিপুলির আন্ডারে হচ্ছে, যার কারণে এটার সার্টিফিকেট আপনার জন্য বিভিন্ন সময় কাজে লাগবে, যেহেতু আপনি সিকিউরিটি রিলেটেড বিষয়টা আইটিপুলির আন্ডারে একটা প্রতিষ্ঠান থেকে শিখতে পারছেন। ওকে, তো এই অনেক কারণ আছে এই বুটক্যাম্পটি করার। তো আপনারা নিজেকে নিজে কোশ্চেন করেন, তারপরে দেখেন, যদি মনে করেন যে এই বুটক্যাম্পটি আপনাদের করা উচিত তাহলে এটা করতে পারেন। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে যে কিভাবে এই বুটক্যাম্পটি আপনি করতে পারেন। ওকে, তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমি যে বিষয়টা দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে কিভাবে করতে পারেন। তো এই জন্য আপনাকে এই যে রেজিস্ট্রেশন আছে, এই রেজিস্ট্রেশনে গিয়ে কাজ করে ফেলতে পারেন। এখানে যদি আপনি যান, আমাদের সাইবার বাংলা যে গ্রুপ আছে, গ্রুপে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে সবার উপরে দেখবেন আমি একটা পোস্ট করেছি। এরপর যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে ডিটেলস বলা আছে। ওরিয়েন্টেশন শুরু হবে 7 তারিখ থেকে, আর আমাদের রেজিস্ট্রেশন শেষ হবে 4 তারিখ। তো আপনারা এখানে যাওয়ার পরে যদি এখানে ক্লিক করেন সি মোড়ে, তাহলে ডিটেলস জানতে পারবেন। তারপরে এখানে ডিটেলস দেখতে পারবেন যে কারা কারা মানে ইনস্ট্রাক্টর থাকবে, তারপরে কিভাবে কি হবে, ডিটেলস এখানে বলা আছে। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশনের একটা লিংক দেওয়া আছে, এখান থেকে লিংকে চলে যেতে পারেন, অথবা এখানে যদি আপনি কিউআর কোড স্ক্যান করেন তাহলে রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশনের লিংকে যদি আপনি যান, তাহলে এখানে আরো ডিটেলস দেখতে পারবেন এখানে। তো এই রেজিস্ট্রেশনের লিংকে যাওয়ার পরে আমি এটাকে ক্যাপচা করে নিই, সরি ফর দ্যাট, আসলে সিকিউরিটির জন্য এই অবস্থা। তারপরে এটা ইয়েস। আচ্ছা, তো আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের রেজিস্ট্রেশন সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে, আপনারা দেখে নেবেন। তো এটা রেজিস্ট্রেশন করার জন্য যদি আপনারা যারা আইটিপুলির মেম্বার আছেন, আপনাদের ক্যাম্পাস হতে পারে, আপনার ইউনিভার্সিটি হতে পারে, তো যারা আপনার আইটিপুলির মেম্বার তাদের জন্য হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি 700 টাকা, মাত্র 700 টাকা, কারণ এটা আইটিপুলির আন্ডারে, তাই। আর যারা আপনারা ফিমেল আছেন তাদের জন্য 200 টাকা কিন্তু এখানে ছাড় আছে। দ্যাট মিনস যারা ফিমেল মেম্বার সিকিউরিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য 800 টাকা। আবার যদি আপনি আইটি পুলের মেম্বার হন 300 মাইনাস হবে, দ্যাট মিনস আপনার জন্য তখন 500 টাকা। অর্থাৎ আপনি ফিমেল মেম্বার প্লাস হচ্ছে আপনি আইটি পুলের মেম্বার, আপনার জন্য মাত্র 500 টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে। আর যদি আপনি আইটি পুলের মেম্বার না হন সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন করার পরে এই বিকাশ নাম্বার দিয়ে, নগদ দিয়ে, রকেট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এরপরে আপনি ফর্মটা এখান থেকে ফিল আপ করলে আপনাকে মেল করে দেওয়া হবে, এবং কখন ক্লাস শুরু হবে ইতিমধ্যে জানলেন যে 7 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস। এরপরে আপনাকে নিয়মিত মেল করে আমাদের জুমের অথবা মিটিং এর লিংক আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, এরপরে ফাইনালি এই মাস মানে 2 মাস আপনাদেরকে এই বিষয়গুলো শেখানোর পরে ইন্টারনালি আপনারা যারা শুধু মেম্বার আছেন তাদেরকে কন্টেস্ট করানো হবে, যেভাবে এই ক্যাটাগরির উপর আপনাদেরকে যেগুলো শেখানো হয়েছে তার উপর ভিত্তি করে, এবং এই কন্টেস্টে আপনাদেরকে অবশ্যই যারা ভালো করবেন তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তো এই ছিল আজকের এই আইটি পুলিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা ডিসক্রিপশনে এই লিংক দিয়ে দেব, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডিসক্রিপশন থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নেবেন। ওকে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।